সিঁদুরের মূল্য ৬৯তম পর্বে আমরা দেখতে চলেছি যখন মেনকাকে জড়িয়ে ধরল এবং ভুল করার কারণেই অবশেষে বাড়ির কাজের লোক অর্থাৎ মিটিকে রানার চড় মারল সবার সামনে। বন্ধুরা, আজকের পর্বে যখন সবার জন্য বাচ্চা কাচ্চাকে খাওয়াতে থাকে রানা আর বলে, আমাকে আশীর্বাদ করবি তোরা, তোরা ভালোভাবে খা, কোনো চিন্তা নেই। লুকিয়ে লুকিয়ে সবটা মিটি দেখে বলে, বাহ রানা, তুমি খুব সুন্দর কাজ করছো, কিন্তু আমার বেলায় কেন এমন করছো? অপরদিকে দেখানো হয় একটা অ্যাডভোকেটকে ধরে বাড়ির লোকজনের সামনে সবাইকে রেখে বন্দুক তাক করে দুটো লোক তাকে বলে, সাইন করবি কিনা বল। বন্দুক ও ভয় পেয়ে অ্যাডভোকেট তক্ষুনি বলে, হ্যাঁ সাইন করে দিচ্ছি। সে সঙ্গে সঙ্গে কাগজপত্রে সাইন করে দিলেই দুটি ছেলে সেখান থেকে পালিয়ে যায়। আর যেতে যেতে দেখা হয় মিটির সাথে রাস্তায়। মিটি বলে, এটা কে রে ভাই, মাথায় বন্দুক ঠাকিয়ে সাইন করে নিচ্ছে? তখনই অ্যাডভোকেট কাকার কাছে এসে মিটি জিজ্ঞেস করে, আচ্ছা, কারো ইন্স্যুরেন্সের টাকা কেউ তুলে নিতে পারে? তখনই কাকু বলে, না না, আর বলে, আপনার মাথায় কেন বন্দুক ঠেকাচ্ছিল? সে বলে, এই লাইনটাতে কাজ করতে গেলে এমন অনেক কিছুর সম্মুখীন হতে হয়। তখনই অ্যাডভোকেট বলে, তোর ইন্স্যুরেন্সের টাকা একমাত্র নমিনি যে সে তুলতে পারবে। তখনই মেয়েটি কিছু বুঝতে পারে না, সে বাড়ির দিকে রওনা হয়। এদিকে মেনকা খুব সুন্দরভাবে সেজে গুছে সে রেডি হয়ে আসে রানার সামনে। রানা এক চড়ক তার দিক থেকে সরাতে পারে না চোখ আর বলে, বাহ, তোমাকে তো বেশ সুন্দর লাগছে। এমনভাবে সেজেগুজে আসলে যে যে কেউ পাগল হয়ে যাবে। রানা সুনাম করতে থাকে মেনকার। মেনকা বলে, তোমার এমন ফুল জামা প্যান্ট ভালো লাগে তাই না? তখনই রানা বলে, আমার নয়, প্রত্যেকটি ছেলের ভালো লাগে যারা ভদ্র সভ্য। তারপরে সে বলে, এখানে সবাইকে খাওয়াও, খাওয়ালে ভালো বাচ্চাদেরকে, বাচ্চাদের খাও, তাহলে ভালো লাগবে। এবং সে বাচ্চাদেরকে খাইয়ে টাইয়ে গলা ধরে জড়িয়ে ধরে মেনকাকে রানা। আর এদিকে ভাবনা চিন্তায় বয়ে যায় মিঠি। আর সে বলে, তাহলে কে টাকাটা নেওয়ার জন্য উদ্ব্যস্ত হয়ে যাচ্ছে, মেনকা নাকি অন্য কেউ? আমার যে সন্দেহ হচ্ছে সেটা বাড়ি গিয়ে যাচাই করে দেখতে হবে। তখনই বাড়িতে এসে বাধ্য হয়ে সে তখন বাড়ির চাকরের জামা কাপড় পরে অবশেষে মিঠি রেডি হয়ে আসে মেনকার সামনে। মেনকা বলে, তোকে যে কি চোখের জল আমি ফেলাবো তুই বুঝতে পারছিস না। তখন মেনকাকে গিয়ে মিঠি বলে, আচ্ছা, আমি যদি ডিভোর্স না দেই কোনো কি প্রবলেম হবে রানার সাথে? সেই কথা শুনেই সঙ্গে সঙ্গে চমকে ওঠে মেনকা। সে বলে, কি বলছো, তুমি ডিভোর্স নেবে না? তখনই মিঠি বলে, না, আমি রানার সাথে ভাবছি ডিভোর্সটা নেব না। তার জন্য কি কোনো প্রবলেম আছে? তখন মেনকা বলে, না না, প্রবলেম আর কিসের, তুমি তোমার লাইফ যা ডিসিশন নেবে। তখন পেছন থেকে অক্ষুনি এখানে এসে উপস্থিত হয় রানা আর বলে, কি করছো কি তুমি? তুমি এ বাড়িতে চাকর, চাকরের মতো থাকবে, বাড়ির কোনো সদস্যকে তুমি কথা বলতে পারবে না এভাবে, বুঝতে পারলে তো? তখনই মিঠি মাথা হেঁট করে প্রত্যেকটি কথা রানা শুনতে থাকে। আর মিঠি বলে, আমিও বাড়ির কোনোদিন সদস্য ছিলাম। তখনই রানা বলে, না, তুমি কোনোদিনই সদস্য ছিলে না, চুপচাপ আমার কথাটা শুনে নাও। আর বেশি চালাকি নয়, সবাইকে স্যার স্যার বলে রাখবে, নাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তখনই রানা বলে, তুমি আমার কেউই ছিল না কোনোদিন। তখনই মিঠি বলে, তাহলে আমি কি শত্রু ছিলাম তোমার? রানা বলে, আমার শত্রু হওয়ার তোমার যোগ্যতা নেই। আমার শত্রু হতে গেলে তোমার আরও অনেক যোগ্যতা লাগবে, বুঝতে পারলে? আর আমার বাড়িতে আজকে রিলেটিভ আসবে, আর আমি বসের সাথে মিটিং করব, তাই কিছু খাবার দাবার বানিয়ে রাখবে। মিটি অত্যাচার সহ্য করে নেয় রানার। আর এদিকে মজা নিতে থাকে সবটা মেনকা। মিটিকে এভাবে আঘাত করলে মিটি রান্নাঘরে গিয়ে কান্না করতে থাকে। তখনই পেছন থেকে তার মা এসে মিটি মিটি বলে ডাকলে মিটির হাত থেকে সঙ্গে সঙ্গে সেইখানে নুনের কৌটো ও ঝালের কৌটো সব পড়ে যায় ঝটপট করে। আর মিটি সেগুলোকে তুলতে গেলেই তখনই তার মা জিজ্ঞেস করে, কিরে কী হয়েছে, এমন করছিস কেন তুই? মিটি বলে, কই কিছু তো হয়নি, কিছুই তো ঘটেনি, আমার জাস্ট চোখে একটা কোনো পোকা ঢুকেছে, আঘাত লেগেছে তাই। মিঠির মা বলে, সত্যি কথা, তোর চোখে আঘাত লেগেছে না মনে আঘাত লেগেছে? তখনই মিটি কান্না করতে থাকে। আর মা বলে, সব ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধর, বেশি মাথা গরম করিস না। এদিকে রানা তার বিজনেস পার্টনার আসবে বলে তাদেরকে অপেক্ষা করতে বলে। তখনই পেছন ঘুরে দেখে সবাই চলে এসছে। তারা বহুরূপী সেজে এসছে। যে লোকগুলি বন্দুক থেকে মাথায় সাইন করেছিল তারা এখানে বিজনেস পার্টনার সেজে এ বাড়িতে দখলদারি করতে এসছে। এ বাড়ি তাদের নিজের নামে লিখে নেবে বলে এই সব কিছু তারা আগে থেকে প্ল্যান করে আসছে। কিন্তু রানা ও তার বাবা কিছুই জানে না। তারা বিজনেসের ডিলের নাম করে সেখানে এসে উপস্থিত হয়। রানার বাবার কাছ থেকে সাইন করিয়ে নেবে, কারণ এই সাই সম্পত্তি বাড়ির মালিক হবে বলে। এদিকে মিটিকে দায়িত্ব দিলে মিটি সসম্মানে সব রান্না বান্না রেডি করে রাখে সবাইকে খাওয়াবে বলে। কিন্তু সেই রান্নায় সক্ষণই মেনকা ও বাড়ির কিছু গুন্ডা মিলিয়ে সবাই খাবারটা এখান থেকে হাফ করে শেষ করে দেয়। আর সেই অর্ধেক খাবার
মেনকার চালাকিতে নিয়ে গিয়ে যখন মিটি বাড়ির লোকজনের সামনে খেতে দেয়, কুটুমদের সামনে, সেই সব দেখে তো প্রচণ্ডভাবে লেগে যায় রানা। আর রানা বলে, "এই অর্ধেক খাবার তুমি বানিয়েছো মিটি? তুমি কি আমার মান সম্মান নিয়ে খেলা করছো? আমি তোমাকে বারবার বলেছি।" তখনই মিটির গায়ে হাত তোলে রানা। বাড়ির লোকজন সেই সব দৃশ্য দেখে রেগে যায়। মিটিকে একটা ঠাটিয়ে চড় মারে রানা। তখনই বাড়ির লোকজন